ব্যাংকিং এর কোন লোক বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন নাই। এই সমস্ত অযোগ্য লোকদেরকে এখানে দিয়া এই ব্যাংকটাকে দখল করার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকের এই আন্দোলন আমরা যারা গ্রাহকরা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে এই সমস্ত অসৎ লোকদেরকে আমরা ইসলামী ব্যাংকে, যেখানে ইসলামী ব্যাংক ইসলামের আলোকে পরিচালিত হবে, সেখানে নন ইসলামী ব্যাংক যে নিজের বডির মধ্যে ইসলাম নাই, সেই ইসলামী ব্যাংক পরিচালনা করার তার যোগ্যতা নাই। এজন্য আমরা একসাথে হয়েছি যে আমরা এটা মানি না, আমরা তাকে ব্যাংকে ঢুকতে দিব না। যত কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এসালামের কানেকশন আছে, আত্মীয়তার। এসালাম ওনাকে বলছেন এই ব্যাংক ওনাকে দখল করে দিতে হবে। এজন্য এসালামের এই সুপারিশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গুমের বিচার চান না, নিজে গুমের শিকার হয়েছেন, গুমের বিচার চান না, জাতির কাছে এটা একবার ক্লিয়ার যে উনি এখন এই ফ্যাসিস্টের মতোই আওয়ামী লীগের দালালি করতেছেন, করে বিএনপি কে আবার এখন এই ব্যাংক দখল করে আমাদের এই ব্যাংকের যা আছে সেটা আবার দখল করে ভাগ বন্টনা করে খাওয়ার জন্য চেষ্টা করতেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এসালমের যারা ছিল, ফ্যাসিস্ট হাসিনার যে লোকগুলো ছিল, তাদেরকে ইসলামী ব্যাংকের ঊর্ধ্ব মহলে তারা নিয়োগ দিয়েছে। আমরা চাই না নতুনভাবে কোনো ফ্যাসিস্ট এখানে মানে স্থায়িত্ব লাভ করুক। আর যে খোরশেদ আলমকে ঢুকানো হয়েছে, সে বিগত হাসিনা সরকারের আমলেও এই ব্যাংকের সাথে জড়িত ছিল। তো আমরা চাই না সে খোরশেদ আলমের মতো এসালমের উত্তরসূরিরা ইসলামী ব্যাংকে প্রবেশ করুক। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলে ঝুঁকিতে পড়বে আমানত, প্রশ্নবিদ্ধ হবে ব্যাংকটির সুশাসন। ইসলামী ব্যাংকের থেকে ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এখনো আবার সেই অবস্থায় ফিরে আসতে চাইতেছে। ২০ সালে যে গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের থেকে বিতাড়িত করা হয়েছে, এই গভর্নরকে আবার এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলাই দিব। কিন্তু তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। গত 24শে মে অর্থাৎ ঈদের ছুটি শেষ হওয়ার শেষ দিনে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন জুবাইদুর রহমান, তিনি পদত্যাগ করেন এবং নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় খোরশেদ আলমকে। তো তারপরে আসলে আজই প্রথম কর্মদিবস এবং আজ তার ব্যাংকে আসার কথা রয়েছে এমন খবরে মূলত এই ব্যাংকের যারা গ্রাহক এবং আমানতকারী রয়েছে, সেই গ্রাহক এবং আমানতকারীর ব্যানারে একদল আন্দোলনকারী তারা সকালে আসলে ব্যাংকের সামনে এসে অবস্থান নেয় এবং তারা বলতে থাকেন এবং নানা ধরনের স্লোগান দিতে থাকেন যে খোরশেদ আলমকে কোনোভাবেই এই ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং তারপরে আসলে পুলিশের পক্ষ থেকে, যেহেতু আজ প্রথম কর্মদিবস এবং দিন প্রসার, যে রাস্তাটাতে এই আন্দোলনকারীরা রয়েছে সেখানে কিন্তু দুই পাশেই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা রয়েছে। তো সেই কারণে আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। পুলিশ যেটি বলছেন তারা সেটি সরাতে না পেরে এক পর্যায়ে তারা বল প্রয়োগ করে এবং লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তার আন্দোলনকারীদের পক্ষ থেকে আসলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তাতে আসলে বেশ কিছু দুই পক্ষেরই আসলে বেশ কয়েকজন আহত হয়েছে।